من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منكما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. قال النبي صلى الله عليه وسلم: ناركم هذه التي توقدون جزء من جزء 70 من النار. قال: إنها لكافية. قال: إنها فضلت جزء 99 أو كما قال عليه الصلاة والسلام. رواه البخاري। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে আজকে জুমার দিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, ফজিলতপূর্ণ একটি দিন, পৃথিবীর সবচাইতে উত্তম স্থানে যথাসময়ে উপস্থিত হয়ে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে মূল্যবান কিছু কথা শোনার সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমরা সকলেই সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী কুলের শিরোমণি সেই মহামানবের প্রতি, যে রাসূলের অনুসরণে আমাদের ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি রয়েছে, সে রাসূলের প্রতি আমরা সকলেই সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করে সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত সম্মানিত মুসলিয়ানি কেরাম, মুরব্বিয়ানি কেরাম এবং পর্দার আড়ালের উপস্থিত সম্মানিতা প্রিয় আবেদা সালিহা দিনী বোন যারা রয়েছেন, আমরা ইতিপূর্বে একটি বিষয়ের উপরে আলোচনা শুরু করেছিলাম। বিষয়টি হচ্ছে ইবাদুর রহমান, যে রহমানের বান্দা কারা। আমরা তো মনে করি যে আমরা সকলেই আল্লাহর বান্দা, অবশ্যই আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনেরই বান্দা, কিন্তু আমাদের ভিতরেও স্পেশাল এবং কিছু মর্যাদাবান সম্মানিত কিছু মানুষ রয়েছেন যারা আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল মেহমান, স্পেশাল বান্দা, এবং সেই বান্দার সাথে রহমান শব্দটা ব্যবহার করেছেন, অন্য শব্দ ব্যবহার করেননি। তো সম্মানিত উপস্থিতি, আমরা যে ইবাদুর রহমান হওয়ার যে গুণাবলী, সিফাত, সেই সিফাতগুলো থেকে আমরা 3টা সিফাত ইতিপূর্বে আলোচনা করেছি। আজকের এই সংক্ষিপ্ত জুমার সময়ের মাঝেও আমরা এই সিফাত ইবাদুর রহমান, যে দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের যারা স্পেশাল খাস মেহমান, যারা বান্দা, তাদের আরো কিছু গুণাবলী জানার চেষ্টা করব এবং সেই অনুযায়ী আমল করার চেষ্টা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরাতুল ফুরকানে এই রহমানের বান্দাদের গুণাবলী বলতে গিয়ে, বর্ণনা করতে গিয়ে
চতুর্থ নাম্বার তিনি যে গুণের কথা উল্লেখ করেছেন সেই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما আল্লাহ রাব্বুল আলামিন তিনি অত্র আয়াতে তার খাস তার স্পেশাল বান্দাদের চতুর্থ নাম্বার গুণ বর্ণনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন যারা তার দয়াময়ের স্পেশাল বান্দা তাদের চতুর্থ নাম্বার গুণ হচ্ছে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা আর যারা বলবে রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম, ওহে দয়াময় প্রভু, ওহে আল্লাহ, ওহে মালিক, ওহে আমাদের রব, আপনি আমাদের থেকে জাহান্নামের শাস্তিকে দূরে সরিয়ে দিন। রহমানের বান্দার চতুর্থ নাম্বার গুণ হচ্ছে যারা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করে জাহান্নাম থেকে মুক্তি চায়, অর্থাৎ যারা আল্লাহ রাব্বুল আলামিনের আযাবকে ভয় করে এবং তার রহমত কামনা করে। কেন আপনি জাহান্নাম থেকে মুক্তি চাবেন? জাহান্নামটা কি এমন জিনিস যে তার কাছ থেকে আপনাকে মুক্তি চাইতে হবে? এর কারণটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ইন্না আযাবাহা কানা গরাবা, নিশ্চয়ই জাহান্নামের শাস্তি হচ্ছে অত্যন্ত ধ্বংসশীল, ভয়াবহ। কেমন ধ্বংসশীল? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা, নিশ্চয়ই জাহান্নাম এমন একটা জায়গা, এমন একটা আশ্রয় অবস্থানের জায়গা যা অত্যন্ত নিকৃষ্ট, যেখানে মানুষ অবস্থান করা, আশ্রয় পাওয়া মানুষের পক্ষে সম্ভব নয়। যে জাহান্নামের ভিতরে মানুষ সেখানে আশ্রয় গ্রহণ করবে, একটু শান্তিতে একটু সুখ অনুভব করবে, সেই জায়গা জাহান্নাম নয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার রহমানের বান্দাদের বিষয়ে বলছেন, রহমানের বান্দাদের গুণ হচ্ছে তারা সব সময় জাহান্নামের ভয় করবে এবং জাহান্নাম থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবে। সম্মানিত উপস্থিতি, জাহান্নাম থেকে কেন আমাদেরকে আশ্রয় চাইতে হবে? আমরা দুই একটি হাদিস শুনি। عن ابي هريره رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال, আবু হুরায়রা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন উকিদু আলা নারি আলফ সানাতিন হাত্তা ইহমারাত, তোমরা জেনে রাখো দুনিয়ার আগুন সাধারণত একটু লাল বর্ণের হয়, কিন্তু জাহান্নামের আগুনের যে তার কালার, তার যে রংটা কেমন হবে তোমরা একটু বুঝো। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন জাহান্নামের আগুনকে 1000 বার প্রজ্বলন করার পর এটা লাল, অধিক লাল বর্ণ ধারণ করেছে। এরপর আল্লাহ রাসূল বলছেন সুম্মা উকিদা আলা নারি আলফ সানাতিন হাত্তা ইয়াদাত, আল্লাহ রাসূল বলছেন এরপর আবার জাহান্নামের আগুনকে আরো 1000 বার একে প্রজ্বলন করা হয়েছে, যার কারণে এই আগুনটা লাল থেকে সাদা রাত্রি যেমন কালো হয়ে থাকে, সেই জাহান্নামের আগুন তার চাইতে অনেক ভয়াবহ কালো হয়ে থাকবে, যেটা মানুষ কল্পনা করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, এরপর দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের আগুন সম্পর্কে অন্য হাদিসে বলছেন عن ابي هريره رضي الله عنه قال ان رسول الله صلى الله عليه وسلم قال ناركم هذه التي يوقد ابن ادم, তোমরা দুনিয়াতে যে আগুন জ্বালিয়ে তোমাদের জীবন নির্বাহ করে থাকো, যে আগুন জ্বালিয়ে রান্না বান্নার কাজ করে থাকো, যে আগুন জ্বালিয়ে লোহাকে বিভিন্ন সিস্টেমে বিভিন্ন কিছুতে তৈরি করা হয়, আসবাবপত্র তৈরি করা হয়, আমরা তো যে আগুনটা যে আগুন দিয়ে রান্না করি, এই আগুনের চাইতে কিন্তু অনেক গুণ বেশি তাপ হচ্ছে যে আগুনটাতে লোহাকে কি করা হয়, গলানো হয়। এবং আরো ভয়াবহ আগুন হচ্ছে যে আগুনটার মাধ্যমে বিশেষ করে ইট তৈরি করা হয়, সেই আগুন কিন্তু অত্যন্ত ভয়াবহ। আপনি সাথে ওখানে পড়বেন, আপনার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। এটা হচ্ছে দুনিয়ার আগুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন এই আগুনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কিয়ামতের দিন 69 গুণ বৃদ্ধি করে 70 গুণ পর্যন্ত নিয়ে যাবে। তখন সাহাবায়ে কেরামগণ বললেন ইন্নাহা লাকাফিয়া, আল্লাহ রাসূল এত গুণ বৃদ্ধি করার কি প্রয়োজন? আমরা তো দুনিয়ার আগুন সহ্য করার মতো ক্ষমতা আমাদের নেই, আবার এই 69 গুণ বৃদ্ধি করার কি প্রয়োজন আছে? তখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো জোরালো বললেন ইন্নামা ফাদ্দিরা 69 জুযা। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি যেটা মনে করছো সেটা না, অবশ্যই এই জাহান্নামের আগুনকে আরো 69 গুণ বৃদ্ধি করে এরপরেই দুনিয়ার মানুষকে মাঝে শাস্তি দেওয়া হবে। এজন্য জাহান্নামের আগুন থেকে আশ্রয় নিতে হবে। সম্মানিত উপস্থিতি, দুনিয়াতে আপনি যদি যখন কোন স্পেশাল জায়গাতে যান, ধরেন আপনার কোন অনুষ্ঠান হচ্ছে, আপনি সেখানে যেতে পারেন। কোন মার্কেটে যাবেন, সেখানে কিন্তু দারোয়ান দাঁড়িয়ে থাকে, আপনি তাকে বলে তাকে পরিচয় দিয়ে সেখানে প্রবেশ করতে পারবেন, অথবা ঘুষ দিয়ে এদিক করতে পারবেন। কিন্তু জাহান্নামে যে সমস্ত প্রহরীরা রয়েছে তাদের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি বলছেন? কেন আপনি জাহান্নাম থেকে আশ্রয় চাইবেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম আহলিকুম
وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে যে সমস্ত প্রহরীরা থাকবেন তাদের বিষয়ে অত্র আয়াতে তিনি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই আয়াতের শুরুতে তার বান্দা-বান্দী যারা রয়েছেন তাদেরকে তিনি লক্ষ্য করে বলছেন, ও হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা তোমাদের নিজেদেরকে, তোমাদের আহল পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, রক্ষা করো। কি জন্য জাহান্নামের আগুন থেকে? কি জন্য তুমি তোমার পরিবার, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে কেন বাঁচবে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজার, জানো জানো জাহান্নামকে প্রজ্বলন করা হবে কোন লাকড়ি দিয়ে না, আপনার কোন ধরনের অন্য কোন দ্রব্য দিয়ে না, অন্য কোন উপকরণ দিয়ে নয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন জাহান্নামের আগুনকে প্রজ্বলন করা হবে এই দুনিয়ার মানুষ এবং পাথর দিয়ে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিচ্ছেন, জেনে রাখো, আলাইহা মালাইকাতুন, জাহান্নামের এমন সমস্ত প্রহরীরা রয়েছেন, গিলাজুম, যাদের স্বভাব হচ্ছে অত্যন্ত কঠোর, লা ইয়াসুনাল্লাহা মা আমারাকুম, তারা কখনোই কোনদিন কিয়ামত হয়ে যাবে, কোনদিন তারা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ তারা অমান্য করবে না, ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, এবং তাদেরকে যা বলা হবে তারা সেটাই বাস্তবায়ন করবে। জাহান্নামের ভিতরে যখন জাহান্নামীরা তৃষ্ণার্ত হয়ে যাবে, পিপাসার্ত হয়ে যাবে, জাহান্নামের ভিতরে চিৎকার করতে থাকবে, ও হে রব্বুল আলামিন, আর তো সহ্য করতে পারছি না, আমাদেরকে একটু পানি দেন, পানি খেয়ে জীবনটাকে রক্ষা করি। কিন্তু না না, জাহান্নামে এমন সমস্ত পরির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন তিনি করে রেখে দিয়েছেন, আপনি যতই চিৎকার চেঁচামেচি করেন, কান্নাকাটি করেন, তাদের অন্তরে বিন্দু পরিমাণ দয়া মায়াও হবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্যই আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাইতে হবে। এরপরে দেখেন, একজন ইবাদুর রহমানের আরেকটি গুণ হচ্ছে, পঞ্চম নাম্বার গুণ হচ্ছে আল ইকতিসাদু ফি মাআইশিহি। তার মানে হচ্ছে আপনার জীবনে চলার ক্ষেত্রে আপনার মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। ভালো করে বোঝার চেষ্টা করবেন, একজন রহমানের বান্দা আমি ইতিপূর্বে যে চারটি গুণের কথা বলেছি, সেই চারটি গুণ আপনার ভিতরে আছে, কিন্তু আপনি এই গুণ অর্জন করতে পারলেন না, তাহলে কিন্তু আপনি পরিপূর্ণ রহমানের বান্দা হতে পারেননি। জীবনে মধ্যম পন্থা অবলম্বন করা মানে কি? সেটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার আয়াতে ওই রহমানের বান্দাদের বিষয়ে যে আয়াতটা উল্লেখ করেছেন, সেই আয়াতে তিনি বলে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। আল্লাহ রাব্বুল আলামিন তিনি মাত্র আয়াতে তার রহমানের বান্দাদের বিষয়ে, তার গুণ সম্পর্কে, কারা রহমানের বান্দা তাদের বিষয়ে বলছেন, والذين إذا أنفقوا لم يسرفوا, আর যারা দয়াময় রহমানের বান্দা তারা কখনো তাদের জীবনে পরিচালনা করতে গিয়ে কৃপণতা করতে পারবে না এবং তারা অপব্যয় অপচয় করতে পারবে না। ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, যারা রহমান দয়াময়ের বান্দা তারা আপনার অপব্যয় এবং কৃপণতা দুইটার মাঝামাঝি যে অবস্থান, মধ্যম পন্থা অবলম্বন করবে, মধ্যম পন্থা অবলম্বন করে তারা তাদের জীবন পরিচালনা করবে। সম্মানিত উপস্থিতি, আপনি যদি রহমানের বান্দা হতে চান তাহলে আপনাকে কৃপণ হলে চলবে না, অপব্যয় অপচয়কারী হলে চলবে না। আপনার পরিবারে মনে করেন চলার জন্য মাসে 15,000 টাকা হলে যথেষ্ট। ধরেন আপনার সন্তানের এক জোড়া স্যান্ডেল জুতা আপনি কিন্তু চাইলে 2 মাস 3 মাস কাটাতে পারেন, কিন্তু আপনার টাকা আছে বলে এই মার্কেটে গেলেন, ওই মার্কেটে গেলেন, গিয়ে এই জুতা ওই ব্র্যান্ডের জুতা, ওই কোম্পানির জুতা সন্তানের জন্য কিনে নিয়ে আসলেন। এটা হচ্ছে অপব্যয়, এটা হচ্ছে অপচয়, এটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি পছন্দ করেন না। সম্মানিত উপস্থিতি, আপনার পরিবারে একটা মোবাইল হলেই চলে, কিন্তু আপনার টাকা পয়সা আছে বিধায় আপনি একটা আইফোন কিনবেন, একটা স্যামসাং কিনবেন, একটা ওপো কিনবেন, এরকম 4-5টা মোবাইল ব্যবহার করবেন। এটা হচ্ছে অপচয়, অপব্যয়, এটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি পছন্দ করেন না। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কৃপণতা পছন্দ করেন না। আপনার সংসার খরচ পরিচালনা করার জন্য প্রতি মাসে আপনার 15,000 টাকা প্রয়োজন, সেখানে আপনি এটাকে আরো ছোট করে, আরো নিজেকে কষ্ট দিয়ে, পরিবার আহমকে কষ্ট দিয়ে সেটা 10,000 টাকায় নিয়ে আসবেন, এটাও আল্লাহ রাব্বুল আলামিন তিনি পছন্দ করেন না। আপনি একবেলা খাবেন আর টাকাকে বাঁচিয়ে রাখার জন্য 2 বেলা না খেয়ে থাকবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি পছন্দ করেন না। এর নাম রহমানের ইবাদুর রহমান নয় এরা। সম্মানিত উপস্থিতি, আপনার সন্তানকে ঈদের সময় ভালো পোশাক আশাক কিনে দেওয়ার মতো সামর্থ্য আছে, কিন্তু আপনি কিনে দিবেন না, এটা ইবাদুর রহমান নয়, দয়াময়ের বান্দা এরা নয়, এরা হচ্ছে কৃপণ বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিষয়ে বলেছেন, রহমানের বান্দা হতে চাইলে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে, যখন যেটা প্রয়োজন অতটুকুই খরচ করতে হবে, এর থেকে বেশিও না, এর থেকে কমও না, এরাই হচ্ছে রহমানের বান্দা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অন্যত্র বলছেন,
أعوذ بالله من الشيطان الرجيم ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতে বলছেন ওয়ালা তাজআল ইয়াদাকা ওহে আমার বান্দা বান্দি যারা হয়েছে তোমরা তোমাদের হাতকে মুষ্টিবদ্ধ করে ফেলো না খরচ করার জন্য কৃপণতা করো না অসুস্থ হয়ে গেছো হসপিটালে যাও প্রয়োজন হসপিটালে যাও টাকা বাঁচানোর জন্য বাড়িতে বসে থেকো না আল্লাহ রাব্বুল আলামিন এই কৃপণতাকে নিষেধ করেছেন ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত আর শুনে রাখো তোমরা মুক্ত হস্ত হইও না যখন যা চাই যেখানে মন চাই যেভাবে চাই ওইভাবে খরচ করিও না তাহলে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ফাতাকুদা মালুমান মাহসুরা যদি তোমরা কৃপণতা করো যদি তোমরা অপচয় করো তাহলে তোমরা অনুতপ্ত হবে এবং তোমরা তিরস্কারের পাত্র হবে যদি আপনি কৃপণতা করেন তাহলে সমাজে আপনাকে মানুষ নিয়ে হাসি তামাশা করবে তিরস্কার করবে ছোট চোখে দেখবে যদি আপনার অর্থ সম্পদ থাকুক আর যদি আপনি অপব্যয় করেন তাহলে আপনি এক সময় গিয়ে নিজেই অনুতপ্ত হবেন আফসোস করবেন এক সময় টাকা পয়সা ছিল কি জন্য এইভাবে খরচ করেছি নষ্ট করেছি নিজেই আফসোস করবেন বুঝে কোনোটাই করা যাবে না সম্মানিত উপস্থিতি অনেকে কৃপণতা করে নিজের আত্মীয়-স্বজনকেও দাওয়াত দিতে চায় না নিজের আত্মীয়-স্বজনের হকও আদায় করতে চায় না আল্লাহ রাব্বুল আলামিন সেটাও নিষেধ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরাতুল বনী ইসরাঈলে বলছেন أعوذ بالله من الشيطان الرجيم وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا الله رب العالمين অত্র আয়াতে তিনি তার বান্দাদেরকে লক্ষ্য করে বলছেন وآت ذا القربى حقه ওহে আমার বান্দা বান্দি তোমরা যারা রয়েছে তোমাদের নিকট আত্মীয় যারা রয়েছে যারা তোমাদের আত্মীয় তারা তাদের তোমরা হক আদায় করে দাও যারা নিকট আত্মীয় সেটা আপনার বোন হতে পারে সেটা আপনার চাচা হতে পারে ফুফু হতে পারে ফুফা হতে পারে আপনার বাবা ফুফুর সম্পদ দেয়নি ফুফুর সম্পদ আপনার বাবা আদায় করেনি তাই বলে যে আপনিও দিবেন না এটা নয় আপনার সে যদি আপনার কাছে হক থাকে তাহলে আপনাকে সেটা আদায় করে দিতে হবে এই ক্ষেত্রে আপনার কৃপণতা করা চলবে না ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিলি এরপর আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন এবং যারা মিসকিন রয়েছে সমাজে যারা মিসকিন আছে যারা মুসাফির আছে অনেক সময় আমি নিজেও লক্ষ্য করি অনেক সময় আমাদের মাঝে অনেক মুসাফির আসেন সাহায্য সহযোগিতা চাওয়ার জন্য এখন আপনি মনে করতে পারেন সে দান্দাবাজ বাটপার আপনি মনে করতে পারেন কিন্তু আপনি তার সামনে এটা প্রকাশ করতে পারবেন না সে যদি দান্দাবাজ হয় বাটপার হয় আপনার মসজিদে যদি সে সহযোগিতার জন্য মুসাফির হিসেবে আসে আপনার দায়িত্ব হচ্ছে তাকে আপ্যায়ন করা তাকে সম্মান করা আপনার সামর্থ্য অনুযায়ী তার হক আদায় করে দেওয়া এটা হচ্ছে আপনার দায়িত্ব তাই বলে লোকটা চলে যাবে তাকে জিজ্ঞেস করবেন না একজন মানুষ আপনার মেহমান হিসেবে আসবে একজন মানুষ আপনার মেহমান হিসেবে খতিব হিসেবে আসবে খুতবা দিতে একজন মানুষ ইমাম হিসেবে আপনাদের ইন্টারভিউ দিতে আসবে তাই বলে আপনি তাকে কিছু জিজ্ঞেস করবেন না এর নাম ইবাদুর রহমান নয় এটা কখনো তারা রহমানের বান্দা হতে পারে না সে যতই পরহেজগার তাকওয়াবান মনে করুক না কেন সম্মানিত উপস্থিতি এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াজিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল যারা নিকট আত্মীয় মিসকিন যারা মুসাফির তাদের হক তোমরা আদায় করে দাও মুসাফিরের হক কি আপনার কাছে এসেছে আপনি তাকে সাহায্য করবেন খাওয়ার সময় হলে খাওয়াবেন রাস্তা না চিনলে রাস্তা চিনিয়ে দিবেন এটাই হচ্ছে মুসাফিরের হক কিন্তু এগুলো আমরা কোনোটাই করি না তারপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি অন্যত্র বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওহে আদমের সন্তান যখন তোমরা মসজিদে যাও মসজিদে গমন করো তখন তোমরা ভালো পোশাক আশাক পরে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তোমরা মসজিদে গমন করো তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু তোমরা খাও পান করো অপচয় করো না সম্পদ আছে দেখি অপচয় করবে অপচয় করবে এটা তোমরা করো না আল্লাহ রাব্বুল আলামিন পরে বলেন ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি যারা অপচয়কারী অপচয়কারী তাদেরকে ভালোবাসেন না তাদেরকে পছন্দও করেন না সম্মানিত উপস্থিতি এটা হচ্ছে একজন ইবাদুর রহমান আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল যারা খাস রহমানের বান্দা যারা তাদের 5 নাম্বার গুণ 6 নাম্বার গুণ কি 6 নাম্বার গুণ হচ্ছে যারা রহমতের বান্দা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল বান্দা তারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করবে না আল্লাহ রাব্বুল আলামিন তিনি এরপরেই উল্লেখ করলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'a আল্লাহি ইলাহান আখার আল্লাহ রাব্বুল আলামিন তিনি আয়াতে রহমানের বান্দাদের গুণ সম্পর্কে বলছেন আর যারা রহমানের বান্দা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের খাস বান্দা লা ইয়াদউনা মা'a আল্লাহি ইলাহান আখার তারা জীবনে কোনোদিন কখনো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে আহ্বান করবে না ডাকবে না তাদেরকে তারা ইবাদত করবে না যারা রহমানের বান্দা তারা কি করবে না আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে অংশীদারি স্থাপন করবে না সূরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুজ যামবি আযম
আপনার একজন ব্যক্তি সাহাবী আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল, মানুষ যে অন্যায় করে অপরাধ করে, মানুষের অপরাধের মাঝে সবচাইতে গুরুতর বড় অপরাধ কোনটি? তখন আল্লাহ রাসূল বললেন যে শোনো, লিল্লাহি নিদ্দান, তুমি আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করবে, অন্য কারো ইবাদত করবে, কাউকে ডাকবে, কারো উপরে ভরসা করবে, অন্য কাউকে ভালোবাসবে, অন্য কারোর জন্য মানত করবে। এটাই হচ্ছে জীবনের সবচাইতে বড় অপরাধ, সবচাইতে বড় গুনাহ। কারণ কি? ওয়া খালাকাকা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন, আর তুমি আল্লাহকে বাদ দিয়ে অন্যকে আহ্বান করছো, অন্যকে ডাকছো। এটাই হচ্ছে জীবনের সবচাইতে বড় অপরাধ। সম্মানিত উপস্থিতি, এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন তিনি অন্যত্র বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। বনি আদমের ভিতরে, আদম সন্তানদের ভিতরে যারা মুমিন মুসলমান, এরা যদি জীবনে কখনো কোনদিন আপনার শিরক করে থাকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, জীবনে তারা যত আমল করুক না কেন, সমস্ত আমলগুলো তাদের বরবাদ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। নাউযু বিল্লাহি মিন যালিক। এজন্য কি করতে হবে? যারা রহমানের বান্দা, এজন্যই তারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে শিরক করা থেকে বেঁচে থাকবে। অনেকে রিজিকের চিন্তা করে, আরে আমি এখানে না গেলে আমার মনে রিজিকের ব্যবস্থা হবে না, আমি মনে হয় এই কাজ না করলে আমার রিজিকের ব্যবস্থা হবে না। এটা হচ্ছে শিরক। রিজিক দেওয়ার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন তিনি মহাগ্রন্থ আল কোরআন কারিমে বলে দিয়েছেন, ওয়ালা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই জমিনের ভিতরে যত বিতরণশীল প্রাণী আছে, শুধু মানুষ না, যত বিতরণশীল পশু পাখি, অন্য যা কিছু কীট পতঙ্গ যা কিছু আছে, সমস্ত কিছুর রিজিকের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আপনি রিজিকের জন্য অন্য কাউকে ভয় কেন করবেন? অন্য কারো গোলামি কেন করবেন? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের যারা রহমানের বান্দা, তারা কখনো আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া অন্য কারো উপর ভরসা করতে পারে না, অন্য কাউকে ডাকতেও পারে না, আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করতে পারে না। সম্মানিত উপস্থিতি, যারা রহমানের বান্দা তাদের আরেকটি ৬ষ্ঠ নাম্বার গুণ হচ্ছে তারা কখনো কাউকে হত্যা করবে না, তারা কখনো জিনাতে লিপ্ত হবে না। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে রহমানের গুণ সম্পর্কে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা النفس التي حرم الله إلا بالحق ولا يزنون। الله رب العالمين তিনি বলেন, ولا يقتلون النفس التي, যারা রহমানের বান্দা, যারা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল বান্দা, তারা কোনোদিন কোনো মানুষকে হত্যা করতে পারে না, কোনো মানুষকে তারা আঘাত করতে পারে না। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের সমাজের রাজনৈতিক ক্ষমতার জন্য একজন আরেকজনকে হত্যা করছে, সামান্য সম্পদের জন্য একজন আরেকজনকে হত্যা করছে, ছিনতাইকারী একটা মোবাইলের জন্য একজন সাধারণ মানুষকে হত্যা করছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, না না, এরা রহমানের বান্দা হতে পারে না। রহমানের বান্দা তো তারাই যারা কাউকে হত্যা করবে না। এরপরে আরো কি? তবে সম্মানিত উপস্থিতি, কিছু কারণ রয়েছে যে কারণে মানুষকে রাষ্ট্র কর্তৃক আইনের মাধ্যমে তাদেরকে হত্যা করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াহিল্লু দামু ইমরিইন মুসলিমিন। আল্লাহ রাসূল বলেন, কোন মুসলিম ব্যক্তিকে রক্ত হালাল, তাকে হত্যা করতে কেউ পারবে না, তবে ইল্লা বিইহদা সালাসাতিন, তিনটি কারণের কোন একটির কারণে, তিনটি কারণ আছে, এই তিনটি কারণের যে কোনো একটি কারণে রাষ্ট্র কর্তৃক কাউকে ওই শাস্তি হত্যাটা করতে পারে। সেই তিনটি কারণ কি? এক নাম্বার হচ্ছে আস্তাইয়িবুজ জানি, যে বিবাহিত পুরুষ বা বিবাহিত মহিলা যদি জিনায় লিপ্ত হয়, ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে রাষ্ট্র তাকে রজম করতে পারে, পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করতে পারবে। এটা ইসলামী শরীয়তের আইন। দ্বিতীয় নাম্বার কি? আন-নাফসু বিন-নাফসি, কোন ব্যক্তি যদি কাউকে হত্যা করে, স্পষ্ট প্রমাণ যদি পাওয়া যায় যে এই ব্যক্তি অমুক ব্যক্তিকে হত্যা করেছে, মেরে ফেলেছে, তাহলে রাষ্ট্র কর্তৃক তাকে হত্যার ফাঁসির রায় রাষ্ট্র দিতে পারে, যে তাকে হত্যা করার কারণে, স্পষ্ট প্রমাণ থাকার কারণে তাকে হত্যা করতে হবে। এটা হচ্ছে ইসলামী শরীয়তের আইন। আর দ্বিতীয় নম্বর কারণ কি? ওয়াত্তারিকুল দীনিহি, আর যে ব্যক্তি মুরতাদ হয়ে যাবে, ইসলাম গ্রহণ করেছে আবার ইসলামকে ছেড়ে দিয়ে সে মুরতাদ হয়ে গেছে, ওই ব্যক্তিকে রাষ্ট্র, ইসলামী শরীয়ত তাকে হত্যার জন্য নির্দেশ দিতে পারবে, অন্য কাউকে মানুষ হত্যা করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, এরপর দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি রহমানের বান্দার আরেকটি গুণের কথা বলছেন, যে ওয়ালা ইয়াজনুন, আর যারা জিনা ব্যভিচারে লিপ্ত হয় না, অমাইয়া ফাআল যালিকা ইয়ালকা আযামা, যারা এই কর্মকাণ্ডে, যারা মানুষকে হত্যা করবে, যারা জিনা ব্যভিচারে লিপ্ত হবে, তারাই বড় ধরনের পাপী হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, রাআইতু রিজালান ওয়া নিসাআন উরাতান মিসলাত তান্নুর, আমি একদিন যখন আমাকে মিরাজে নিয়ে যাওয়া হলো স্বপ্নের মাধ্যমে, তখন আপনার এটা ছিল স্বপ্নের মাধ্যমে, আরেকটা শরীরে দুটাই আছে। তো আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তখন আমি জাহান্নামের কাছে গেলাম, যাওয়ার পর দেখলাম দুনিয়াতে যে তন্দুর রুটি, যে চুলার ভিতরে আপনার কি করা হয়, বানানো হয়, শুকানো হয়, তাপ দেওয়া হয় যে চুলার ভিতরে, ওইরকম চুলা, দুল চুলার ভিতরে চিৎকার চেঁচামেচি গোলমালের আওয়াজ হচ্ছে। তখন আমি ইত্তালাতু ফিহা, সেখানে আমি উকি দিলাম, তাকিয়ে দেখলাম যে আসলে হচ্ছেটা কি।
তখন আমি লক্ষ্য করলাম রাআইতু রিজালান ওয়া নিসাআন উরাতান, সেখানে উলঙ্গ নারী পুরুষ তাদেরকে কঠোরভাবে শাস্তি দেওয়া হচ্ছে। সেই আপনার গোল চুলার ভিতরে, তন্দুর আকারে চুলার ভিতরে তারা সেখানে চটকার মতো ঘুরতেছে, তার উলঙ্গ অবস্থায় সেখানে ঘুরতেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তখন আমি জিবরিলকে প্রশ্ন করলাম, মান হাউলা ইয়া জিবরিল, হে জিবরিল এরা কারা, আর তাদেরকে কি কারণে জাহান্নামের ভিতরে